নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও কিন্তু বেশ ভালো আছি। আপনারা যারা দিনের পর দিন ঘরের প্রতিটি কোণ নিজেদের ভালোবাসা আর পরিশ্রমে ভরিয়ে তোলেন, আপনাদের সকলের জন্য আজকে আমার তরফ থেকে কিছু কথা, কিছু উপদেশ, কিছু গল্প। আমরা প্রায়শই বাইরের কাজ, অফিসের কর্মব্যস্ততা নিয়ে কথা বলি, কিন্তু ঘরের ভেতরে যে অদৃশ্য পরিশ্রম আর আত্মত্যাগ প্রতিনিয়ত ঘটে চলেছে তা নিয়ে কি আমরা ততটা ভাবি? আপনারা কেউ মা, কেউ স্ত্রী, কেউ বোন, কেউ কন্যা, প্রতিটি পরিচয়ই আপনারা অতুলনীয়। সকাল থেকে রাত পর্যন্ত আপনারা যে অনর্গলভাবে কাজ করে যান তা শুধু একটা পরিবারের ভিত্তি নয়, বরং ভালোবাসার এক অফুরন্ত উষ্ণ। হয়তো কখনো কখনো মনে হতে পারে আপনাদের কাজটা তেমন চোখে পড়ে না কিংবা তার যথাযথ স্বীকৃতি নেই, কিন্তু বিশ্বাস করুন, আপনাদের প্রতিটি ছোট ছোট অবদানই একটি পরিবারকে সচল রাখে, শান্তিতে রাখে। যখন একটি শিশু হাসে, যখন একজন স্বামী নিশ্চিন্তে কাজে যায়, যখন একজন বয়স্ক সদস্য আরাম পায়, তার পিছনে থাকে আপনাদেরই অক্লান্ত পরিশ্রম আর আত্মত্যাগ। আপনারা হলেন সেই অদৃশ্য শক্তি যা ছাড়া কোনো সংসারই পূর্ণতা পায় না। আপনাদের ধৈর্য, আপনাদের মমতা, আপনাদের সহনশীলতা, এগুলো সত্যিই শিক্ষণীয়। যখন আপনি নিজের হাতে একটি ঘরকে সাজিয়ে তোলেন, যখন আপনি পরিবারের সকলের মুখে হাসি ফোটান, তখন আপনি শুধু কাজ করেন না, আপনি একজন স্বপ্নদ্রষ্টা, একজন নির্মিতা। মনে রাখবেন, আপনার কাজটা ছোট নয়, বরং অনেক বড়। আপনারাই হলেন সেই স্তম্ভ যা একটি পরিবারকে ধরে রাখে। আপনাদের অবদান অনস্বীকার্য। নিজের উপর বিশ্বাস রাখুন, নিজের কাজকে ভালোবাসুন, কারণ আপনাদের এই ভালোবাসার কাজই আমাদের সমাজের সবচেয়ে বড় শক্তি। পরিবারের প্রাণকেন্দ্র আপনারাই, যারা ঘরকে আলো করে রাখেন। আপনাদের প্রতিদিনের অক্লান্ত পরিশ্রম, ভালোবাসা আর ত্যাগের উপরই একটি সংসার সুন্দরভাবে টিকে থাকে। হয়তো কখনো কখনো মনে হতে পারে আপনাদের এই কাজগুলোর কোনো স্বীকৃতি নেই, কিন্তু বিশ্বাস করুন, আপনারা যা করছেন তা অমূল্য। আপনারাই শক্তির উষ্ণ। আপনারা কেবল ঘর সংসারই সামলান না, আপনারাই পরিবারের প্রতিটি সদস্যের শক্তির উষ্ণ। একজন মা, একজন স্ত্রী, একজন বোন অথবা একজন গৃহিণী হিসেবে আপনারা যে ভূমিকা পালন করেন তার কোনো তুলনা হয় না। আপনাদের হাতেই গড়ে ওঠে সুস্থ পরিবার, যা একটি সুস্থ সমাজের ভিত্তি। ছোট ছোট কাজ, বড় আনন্দ। সকাল থেকে রাত পর্যন্ত আপনারা যে ছোট ছোট কাজগুলো করেন, রান্না করা, ঘর গোছানো, সন্তানদের যত্ন নেওয়া, এগুলো কোনো ছোট কাজ নয়। এই কাজগুলোর মাধ্যমেই আপনারা পরিবারের সদস্যের মুখে হাসি ফোটান, তাদের জীবনকে সহজ করে তোলেন। এই ছোট্ট ছোট্ট কাজগুলোর মধ্যেই লুকিয়ে আছে অপার আনন্দ। যখন আপনার হাতে রান্না করা খাবার খেয়ে পরিবারের সবাই প্রশংসা করে, যখন আপনার সন্তান ভালো কিছু করে দেখায়, তখন সেই মুহূর্তগুলো জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি, তাই না? নিজের যত্ন নিন, নিজেকে ভালোবাসুন। অনেক সময় আমরা অন্যের যত্ন নিতে গিয়ে নিজের কথা ভুলে যাই, কিন্তু মনে রাখবেন, আপনি ভালো থাকলেই আপনার পরিবার ভালো থাকবে। তাই নিজের জন্য সময় বের করুন। হতে পারে সেটা পছন্দের বই পড়া, গান শোনা অথবা একটু হেঁটে আসা। নিজের শখের পেছনে কিছুটা সময় দিন, নিজেকে ভালোবাসুন, নিজের যত্ন নিন। যখন আপনি মানসিক ও শারীরিকভাবে সুস্থ থাকবেন, তখন আপনার কাজ করার উদ্যম আরও বেড়ে যাবে। অনুপ্রেরণা খুঁজুন, স্বপ্ন দেখুন। গৃহিণী মানেই কেবল ঘরের কাজে বাধা থাকা নয়। চাইলে আপনারা নিজেদের দক্ষতা বাড়াতে পারেন, নতুন কিছু শিখতে পারেন। অনলাইনে অনেক সুযোগ আছে যা দিয়ে আপনারা নিজেদের শখ পূরণ করতে পারেন, অথবা বাড়িতে কিছু আয়ও করতে পারেন। রান্না, সেলাই, বাগান করা, লেখালেখি, যে কোনো কিছুই আপনারা নিজেদেরকে প্রমাণ করতে পারেন। স্বপ্ন দেখতে শিখুন, সেই স্বপ্ন পূরণের জন্য ছোট্ট পদক্ষেপ নিন। তাহলে আর দেরি কিসের? ছোট ছোট পদক্ষেপ নাও, ভালো থাকো, সুস্থ